পড়ার মতো পরে যে নেকি অর্জন করলো, এই ব্যক্তিটা হাফেজে কোরআন হতে পারে নাই, কিন্তু যে কয়েকটা সূরা জানে, এই সূরাগুলো বসে বসে আধা ঘন্টা পরিমাণ পড়ার পরিবর্তেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই রকম হাফেজের মতো নেকি দিয়ে দিবে। তবে পড়াটা শুদ্ধ হইতে হবে, কথা ঠিক। তবে আমি যেটা বোঝাতে চাই, খুব খেয়াল করেন, কোরআন পড়লে নেকি হয় প্রতিটা হরফের বিনিময়ে নেকি। আমরা অনেকে হয়তো নাজরা পড়তে পারি না, দেখে দেখে পড়তে পারি না, আফসোসের বিষয়। কিন্তু আমরা যে সমস্ত সূরাগুলো পড়ি, এই সূরাগুলোকেও যদি বারবার তেলাওয়াত করি, দৈনন্দিন সকাল ও বিকাল যদি তেলাওয়াত করি, তাহলে এই তেলাওয়াতের মাধ্যমেও কিন্তু আমরা আল্লাহ পাকের কাছ থেকে নেকি অসংখ্য নিতে পারি, কথা ঠিক কিনা? অসংখ্য নেকি অর্জন করার সুযোগ আছে। আপনার সময় আছে, আপনি একটু বসে বসে আপনার মুখস্থ করা সূরাটা একটু পড়েন, আর কিছু না পারেন সূরা ফাতিহাটা পড়েন, সূরা ইখলাসটা পড়েন। নবীজি তো বলেছেন সূরা ইখলাস যদি কেউ 3 বার তেলাওয়াত করে, নবীজি বলেন 3 বার সূরা ইখলাসটা পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কোরআন খতম করলে যেই নেকি হয়, ওই পরিমাণে নেকি আল্লাহ পাক পাটকারীর আমলনামায় দিয়ে দেয়। কারণ সূরা ইখলাস হলো সুলুসুল কোরআন, কোরআনের 1/3। তাহলে 3 বার পড়লে মুকাম্মাল হয়ে যায়। 3 বার পড়লে আপনি পুরা কোরআন পড়ার মতো নেকি আল্লাহ পাক আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? কত দরকার? যেমন হাদিসের ভিতরে এসেছে, খুব খেয়াল করেন, আয়াতের ভিতরে আল্লাহ যাবতীয় কোরআন তেলাওয়াত সবগুলো মানে ইবাদতের ফার্স্ট ও লাস্ট মিলে হলো একটা ইবাদত। যেমন আপনি নামাজে এসেছেন, নামাজ তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরাইলে খেল করেন আপনার নামাজ হবে, ওই নামাজের ভিতরে নেকির আশা করা যায়, কথা ঠিক কিনা? 2 রাকাত নামাজের নিয়ত করেছেন, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, কোন কারণে আপনি 1 রাকাত করে নামাজকে শেষ করে চলে গেছেন, তাইলে কি নামাজ পড়া হয়েছে নাকি নাই? ফার্স্ট টু লাস্ট করতে হবে, আদায় করতে হবে, তাহলে এটার বিনিময়ে আপনি নেকির আশা করতে পারেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মজার কিতাব আমাদেরকে দিয়েছেন, এই কোরআন থেকে আপনি তেলাওয়াত করবেন, একটা আয়াতও যদি আপনি তেলাওয়াত করেন, একটা পৃষ্ঠাও যদি আপনি তেলাওয়াত করেন, 1 পারা 2 পারা এভাবে 30 পারা যদি আপনি তেলাওয়াত করেন, যেইভাবে খতমের সওয়াব হবে, ফার্স্ট ও লাস্ট পড়লে যেমন 1 খতম কোরআন পড়ার নেকি হবে, কেউ যদি এরকম খতম করতে নাও পারে, এমনকি একটা আয়াত কিংবা একটা হরফও যদি তেলাওয়াত করে, ওই একটা হরফের বিনিময়েও আল্লাহ পাক নেকি দিয়ে দেয়। আপনার সময় আছে, আপনি সময় লাগায় বেশি বললেন, বেশি নেকি। 1 পারা বললেন, 2 পারা পড়লেন, আপনার 1 পারা 2 পারার নেকি হবে। আপনার সুযোগ নাই, আপনি 1 পৃষ্ঠা পড়েন, আপনার সে সুযোগও নাই, আপনি আধা পৃষ্ঠা পড়েন, সেই সুযোগও আপনার নাই, আপনি 2 আয়াত 3 আয়াত করে পড়েন, সেই সুযোগও আপনার নাই। একটা হরফও যদি আপনি কোরআন থেকে তেলাওয়াত করেন, ওই একটা হরফের বিনিময়ে ওই পড়াটাকে আল্লাহ একটা আমলে রূপান্তরিত করে আপনাকে একটা হাসানা দিয়ে দিবে। নবীজি বলেন, ওই হাসানা পরিমাণ কমপক্ষে 10টা নেকি। একটা হরফ পড়লে। আমার ভাইয়েরা কথাগুলো খেয়াল করবেন। এবার অনেকে বলবেন যে হুজুর, আমরা তো কোরআন পড়তে পারি না, তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কোরআনের তেলাওয়াত দিয়ে কিভাবে ব্যবসা করব, আল্লাহর কাছ থেকে কিভাবে আমরা নেকি নিব? আমরা তো কোরআন দেখে পড়তে পারি না। অনেক মানুষ এমন আছে যারা আসলে কোরআন দেখে পড়তে পারে না। কিন্তু আমার কথা হলো, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি যেটা তাফসীর কুরতুবীর ভিতরে এনেছেন, একজন হাফেজ কোরআন সে যদি আধা ঘন্টা পরিমাণ তেলাওয়াত করে 1 পারা 2 পারা কোরআনের তেলাওয়াত করতে পারবে, বলে একজন হাফেজ কোরআন অথবা যে নাজরা পড়তে পারে, নাজরা আধা ঘন্টা পড়ে যে পরিমাণে নেকি অর্জন করতে পারে,
ইমাম কুরতুবী বলেন, একজন মানুষ সে হাফেজে কোরআনও নয়, কোরআন নাজারাও করতে পারে না, কিন্তু কোরআনের কোনো একটা সূরা সে মুখস্থ করে পড়তে পারে। যেমন ধরুন সূরা ফাতিহা, এই সূরাটা আমাদের অনেকেরই মুখস্থ আছে না নাই? সূরা ফাতিহা পারে না এমন মুসলমানই খুঁজে পাওয়া যাবে? কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। নামাজ ছাড়া মুসলমান হয় কিভাবে? বলবেন যে অনেকে সূরা ফাতিহাও পারে না। আরে যে সূরা ফাতিহা পারে না সে মানে কি বলবো, সে তো মুসলমানের খাতারই পড়ে না। সূরা ফাতিহা সহ আরো কয়েকটা সূরা আমাদের মুখস্থ অনেকেরই আছে, যেগুলো দিয়ে আমরা নামাজ আদায় করি। অথচ এই সমস্ত মানুষগুলোর ভিতরে অনেকেই সূরা কোরআন নাজরা করতে পারে না, কিন্তু কোরআনকে মুখস্থ করতে পারে। কোরআনের ছোট ছোট সূরাগুলো মুখস্থ আছে। এখন এই মানুষটা যে সূরা ফাতিহা পড়তে পারে, অথবা সূরা ইখলাস পড়তে পারে, অথবা সূরা কাউসারের মতো ছোট ছোট সূরাগুলো পড়তে পারে, এই লোকটা যদি আধা ঘন্টা পরিমাণ বসে বসে বারবার বারবার তার মুখস্থকৃত সূরাগুলো যদি বারবার তেলাওয়াত করে আধা ঘন্টা পরিমাণ যদি বসে বসে তেলাওয়াত করে, ইমাম কুরতুবী বলেন ওই হাফেজে কোরআন সে আধা ঘন্টা কোরআনের রিডিং করার মতো পরে যে নেকি অর্জন করলো, এই ব্যক্তিটা হাফেজে কোরআন হতে পারে নাই, কিন্তু যে কয়েকটা সূরা জানে, এই সূরাগুলো বসে বসে আধা ঘন্টা পরিমাণ পড়ার পরিবর্তেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই রকম হাফেজের মতো নেকি দিয়ে দিবে। তবে পড়াটা শুদ্ধ হইতে হবে, কথা ঠিক। তবে আমি যেটা বোঝাতে চাই, খুব খেয়াল করেন, কোরআন পড়লে নেকি হয় প্রতিটা হরফের বিনিময়ে নেকি। আমরা অনেকে হয়তো নাজরা পড়তে পারি না, দেখে দেখে পড়তে পারি না, আফসোসের বিষয়। কিন্তু আমরা যে সমস্ত সূরাগুলো পারি, এই সূরাগুলোকেও যদি বারবার বারবার তেলাওয়াত করি, দৈনন্দিন সকাল ও বিকাল যদি তেলাওয়াত করি, তাহলে এই তেলাওয়াতের মাধ্যমেও কিন্তু আমরা আল্লাহ পাকের কাছ থেকে নেকি অসংখ্য নিতে পারি, কথা ঠিক কিনা? অসংখ্য নেকি অর্জন করার সুযোগ আছে। আপনার সময় আছে, আপনি একটু বসে বসে আপনার মুখস্থ করা সূরাটা একটু পড়েন, আর কিছু না পারেন সূরা ফাতিহাটা পড়েন, সূরা ইখলাসটা পড়েন। নবীজি তো বলেছেন সূরা ইখলাস যদি কেউ 3 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কোরআন খতম করলে যেই নেকি হয়, ওই পরিমাণের নেকি আল্লাহ পাক পাটকারীর আমলনামায় দিয়ে দেয়। কারণ সূরা ইখলাস হলো সুলুসুল কোরআন, কোরআনের 1/3। তাহলে 3 বার পড়লে মুকাম্মাল হয়ে যায়। 3 বার পড়লে আপনি পুরা কোরআন পড়ার মতো নেকি আল্লাহ পাক আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? কত দরকার? যেমন হাদিসের ভিতরে এসেছে, খুব খেয়াল করেন, আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন তেলাওয়াতকে ব্যবসার সাথে তুলনা করেছেন, যেটা এমন ব্যবসা যে ব্যবসার ভিতরে কোনো লস নাই। নবীজি ও সাহাবা আজমাইনদেরকে একবার বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে সকাল বেলা গতফান নামক বাজারে যাবে? বলে ওই বাজারে গিয়ে 2টা বড় ধরনের উট, বড় ক্রুজ বিশিষ্ট উট নিয়ে আসবে, এবং কোনো ধরনের অন্যায়ভাবে নয়, সে এমনিতে গনিমতের মাল পাওয়ার মতো। বলে যে 2টা উট সে ক্রয় করে নিয়ে আসবে, ফ্রি নিয়ে আসবে। বলে সকাল সকাল সে বাজারে গিয়ে 2টা উট যে ক্রয় করে নিয়ে আসলো, কোনো ধরনের অন্যায় করে নয়, বরং ন্যায়সঙ্গতভাবে সে 2টা উটের মালিক হয়ে গেল। তাহলে তোমাদের মধ্যে কে আছে যে এই কাজটা করতে চাইবে বা এই কাজটা করতে অনাগ্রহ প্রকাশ করবে? এমন কেউ আসেনি। সাহাবা আজমাইন বলতেছেন, হুজুর না, কারণ ওই সময় উটের মালিক হওয়া এটা বড় বিষয় ছিল। এখন যেমন মার্সিডিজ গাড়ির মালিক হওয়া, যেমন প্রাইভেট কারের মালিক হওয়া, যেমন যুবকদের জন্য ভালো মোটরসাইকেল, ভালো ব্র্যান্ডের মোটরসাইকেলের মালিক হওয়া, যেমন ওই সময় এরকম শখের বিষয় ছিল ঘোড়ার মালিক হওয়া, উটের মালিক হওয়া। তো নবীজি বলতেছেন, সকাল সকাল কেউ বাজারে গিয়ে এরকম 2টা উটের মালিক হয়ে যাবে, এটা কি তোমাদের মধ্যে কেউ চায় না? সাহাবা আজমাইন বলতেছেন, হুজুর অবশ্যই চাই। তো নবীজি এবার বলতেছেন, তোমাদের মধ্যে কেউ যদি
সকালবেলা মসজিদে গিয়ে কোরআনের 2টা আয়াত তেলাওয়াত করে, তাহলে সে যেন 2টা উটের মালিক হয়ে গেল। কেউ যদি কোরআন থেকে 3টা আয়াত শিখে, 3টা আয়াত তেলাওয়াত করে, তাহলে সে কেমন যেন 3টা উটের মালিক হয়ে গেল। অর্থাৎ 3টা উটের মালিক হয়ে যাওয়া যেমন লাভের কাজ, লাভের ব্যবসা। কোরআন থেকে 2টা আয়াত শিক্ষা করা, কোরআন থেকে 3টা আয়াত শিক্ষা করা, তেলাওয়াত করা, ওরকমই লাভের কাজ। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের তেলাওয়াত বেশি বেশি করে করার তৌফিক দান করুন, সকল বলুন আমিন। কেউ যদি কোরআনের তেলাওয়াত করে, যেই জায়গাতে তেলাওয়াত করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে এসেছে, কোন জায়গার ভিতরে যদি কোরআনের তেলাওয়াত হয়, বলে ওই জায়গাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ রহমতের ফেরেশতা দিয়ে ঢেকে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে বিশেষ রহমত, সকিনা নামক রহমত নাজিল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রহমতের চাদর দিয়ে ঢেকে নেয়। হযরতে উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ব্যক্তিগত জীবনের ঘটনা বর্ণনা করতেছেন। উনি বলেন, একবার আমি আমার ঘোড়াটা আস্তাবলের মধ্যে বেঁধে রেখে রাতের বেলা আমি চিন্তা করলাম এখানে বসে বসে একটু তেলাওয়াত করি। উনি ঘোড়াটাকে আস্তাবলের মধ্যে বেঁধে রেখে বলে আস্তাবলের কাছেই বসে উনি তেলাওয়াত করা শুরু করছেন, তেলাওয়াত কোরআনের তেলাওয়াত শুরু করছেন। তেলাওয়াতের এক পর্যায়ে হঠাৎ করে দেখলেন ওনার ঘোড়াটা লাফায় উঠছে। উসাইদ ইবনে হুযাইর উনি ভাবলেন ঘোড়াটা কেন লাফায়। আমি তেলাওয়াতকে বন্ধ করলাম, ঘোড়ার দিকে মনোনিবেশ করলাম। ঘোড়ার দিকে মনোনিবেশ করতেই আবার ঘোড়াটা আগের মতো হয়ে গেল, ঠান্ডা হয়ে গেছে, ঘোড়া আর লাফালাফি করে না। আবার আমি তেলাওয়াত শুরু করলাম, কিছুক্ষণ তেলাওয়াত করতে করতে আবার ঘোড়াটা কেমন যেন লাফায় উঠল। উসাইদ ইবনে হুযাইর বলেন, এবার আমি তেলাওয়াতকে বন্ধ করলাম। তেলাওয়াতকে বন্ধ করে আমি ঘোড়ার দিকে মনোনিবেশ করতেই আবার ঘোড়ার লাফানিও বন্ধ হয়ে যায়। আমি আবার তেলাওয়াত শুরু করলাম। এক পর্যায়ে যখন তেলাওয়াত করতেছি হঠাৎ করে দেখি ঘোড়ার লাফালাফি এত মারাত্মক আকার ধারণ করেছে, সে মারাত্মকভাবে লাফালাফি শুরু করে দিয়েছে। আর তার পাশেই আমার ছেলেটাকে শোয়ানো ছিল। আমি চিন্তা করলাম ঘোড়া যেভাবে লাফাচ্ছে, না জানি তার পদাঘাতে আমার ছেলেটাকে নিহত করে ফেলে। এজন্য আমি তেলাওয়াতকে বন্ধ করলাম। তেলাওয়াতকে বন্ধ করে আমি আমার ছেলের কাছে গেছি। ছেলেটাকে ওখান থেকে সরানোর সময় আমি দেখি হঠাৎ করে আমার মাথার উপরে একেবারে মেঘের খণ্ডের মতো দেখা যায়, ঘন সবুজ কালো মেঘের খণ্ড। আর ওই মেঘের খণ্ড আমার মাথার কাছাকাছি। আর ওই মেঘের খণ্ডের ভিতরে কেমন যেন ঝলমল ঝলমল করে নূরের মতো বাতি জ্বলতেছে। ওটা আমি আমার মাথার খুব কাছাকাছি দেখলাম। আবার ইতিমধ্যে ওটা আস্তে আস্তে উপরের দিকে যাওয়া শুরু করেছে। আমি বুঝতে পারলাম না ওইটা আমার সাথে এটা কি আচরণ হলো, এটা কি, এটা বিষয়টা কি আমি বুঝতে পারলাম না। তো এক পর্যায়ে সেটা উপরের দিকে চলে গেল, আমার দৃষ্টির আড়াল হয়ে গেল। সকালবেলা যখন আমি নবীজির পিছনে ফজরের নামাজকে আদায় করলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের বেলা ঘটে যাওয়া এই বৃত্তান্ত আমি নবীজির কাছে শোনালাম। যেই মাত্র আমি নবীজির কাছে ঘটনাটা শোনাইতেছিলাম, নবীজি সাথে সাথে আমাকে বললেন, আহ উসাইদ, তুমি আরো বেশি বেশি কেন তেলাওয়াত করলে না? উসাইদ, তুমি আরো বেশি কেন তেলাওয়াত করলে না? উসাইদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হুজুর আমি তো তেলাওয়াত করতেছিলাম, কিন্তু ঘোড়ার লাফালাফি এত মারাত্মক আকার ধারণ করেছিল, আমি ভয় পাইতেছিলাম সে তার পদাঘাতে আমার ছেলেটাকে মেরে ফেলে নাকি। যার কারণেই তো আমি তেলাওয়াতকে বন্ধ করে আমার ছেলেটাকে সরানোর জন্য গিয়েছিলাম। আল্লাহ নবী বলতেছেন, উসাইদ, তোমার মাথার উপরে যে বিষয়টা দেখেছিল ওটা কি তুমি জানো নি? নবীজি খুলে বলতেছেন, শোনো উসাইদ, তুমি যে তেলাওয়াত করতেছিলে, তোমার তেলাওয়াতের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তৈরি ফেরেশতারা ওই জায়গায় নাজিল হইতেছিল। নাযালাত আলাইহিস সাকিনা। এই সাকিনার এক ব্যাখ্যা হলো আল্লাহর তৈরি, নূরের তৈরি বিশেষ ফেরেশতা। যেখানে কোরআনের তেলাওয়াত হয় ওই জায়গায় এই বিশেষ প্রকারের ফেরেশতার আগমন ঘটে। সুবহানাল্লাহ। নবীজি এবার বলতেছেন, উসাইদ, তুমি যদি আরো বেশি পরিমাণে তেলাওয়াত করতে, ওই ফেরেশতাগুলো জমিনের মধ্যে অবতরণ করত। সকাল হয়ে যেত,
আমার অন্যান্য সাহাবারা ওই ফেরেশতাদেরকে দেখতে পাইতো। ফেরেশতারা কারোর থেকে বলে লুকাইতো না। এই খুশ নসিবটা আমার সাহাবাদের হতো। এবার উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যেটা বুঝাইতে চাই এই ঘটনা থেকে, উসাইদ রাদিয়াল্লাহু আনহু যে আস্তাবলের কাছে কোরআনের তেলাওয়াত করলেন, ওই জায়গাতে ফেরেশতা যদি নাজিল হয়, বলে ওই ফেরেশতা এবং ফেরেশতার মালিক এখনো আছে না নাই? আছে। ফেরেশতার মালিক মহান আল্লাহ, আছে না নাই? ওই কোরআনও এখনো আছে না নাই? ওই কোরআন যদি আমাদের ঘরের ভিতরে তেলাওয়াত হয়, আমাদের ঘরে ও রহমতের ফেরেশতার আগমন ঘটবে কি করবে না? আল্লাহর রহমতের ফেরেশতা যদি কোথাও থাকে, তাহলে শয়তান সেখানে থাকতে পারবে? আল্লাহর রহমতের ফেরেশতা যেখানে থাকে সেখানে শয়তান থাকতে পারে? এই জন্য যাদের ঘরের ভিতরে শয়তানের উপদ্রব, বিভিন্ন ধরনের জিন, ভূত, পেতনি এগুলো জ্বালাতন করে, আপনি ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত চালু করে দেন। কোরআনের বিশেষ বিশেষ সূরা, সূরা ইয়াসিন শুরু করে দেন, কোরআনের সূরা কাহাফ পড়া শুরু করে দেন, কোরআনের তেলাওয়াত আপনি নিয়মিত শুরু করে দেন, দেখবেন আপনার ঘরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপদ করে দিবে। কিন্তু ঘরের ভিতরে যদি কোরআনের তেলাওয়াত না হয়ে ঘরে যদি নিয়মিত গান বাদ্য বাজতে থাকে, বুঝেন নাই কথা? কবে যে আমাদের ঘরে কোরআনের তেলাওয়াত হয়েছিল সেটা আমাদের জানা নেই, অথচ নিয়মিত ঘরের ভিতরে গান বাদ্য চলতেছে। কারণ ডিশ, অ্যান্টিনা, ওয়াইফাই এই সমস্ত সংযোগ, টেলিভিশন আমাদের প্রতিটা ঘরে ঘরে আছে না নাই? বলে একই বাসার ভিতরে 2-3টা রুম যদি থাকে, একই ফ্ল্যাটের ভিতরে 2-3টা রুমের ভিতরে অনেক সময় আলাদা আলাদা কি থাকে? টেলিভিশন থাকে। টেলিভিশনের ভিতরে কি বাজে বলে? খালি ওয়াজ বাজায় নাকি? টেলিভিশনের ভিতরে আপনি যে সমস্ত গান বাদ্য বাজাইতেছেন, ঘরটাকে রহমতের ফেরেশতা আসবে তো দূরের কথা, ঘরের ভিতরে রহমত আসবে তো দূরের কথা, ঘরের ভিতরে রহমত আসবে দূরের কথা, সাকিনা নাজিল হবে দূরের কথা, ঘরের ভিতরে তো শয়তান আসতে চায় না। কারণ শয়তান চিন্তা করে যে এই ঘরে আর কি যাব, এরা তো আমাদের মতোই কি হয়ে গেছে, শয়তান। আল্লাহ মাফ। যার কারণে আমাদের ঘরের ভিতরে সমস্যা, কথা বুঝতে পারছেন? যার কারণে আমাদের ঘরের ভিতরে কি সমস্যা? ঘরের ভিতরে যে বললাম কবে কখন কোরআনের তেলাওয়াত করেছিলাম, এটা আমাদের নিজেদেরও জানা নেই। তো ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত নাই, জিকির নাই, নামাজ নাই, ঘরের ভিতরে তালিম নাই, তাহলে ওই ঘরের ভিতরে আপনি শান্তি কিভাবে আশা করতে? আমাদের বেশিরভাগের ঘরে শান্তি কিন্তু আসলে উপরে যতই ফিটফাট, বাহিরে গেলে মানুষ খুব সম্মান করে, সালাম দেয়, কিন্তু ঘরের ভিতরে দেখা যায় খোঁজ নিলে তার বিবিও তাকে কি না সালাম দেয় না, সন্তানরাও তাকে মানে। কথা বলেন, কথা বাস্তবতা আছে না নাই? ঘরের ভিতরে এক অশান্তির আগুন জ্বলতেছে সবসময়। বলে কেন জ্বলে? বলে ঘরের ভিতরে কি নাই? কোরআনের তেলাওয়াত নাই, ঘরের ভিতরে আল্লাহর রহমত নাই। আর আল্লাহর রহমত যে জিনিসটা নিয়ে আসবে সেই জিনিসটা আমরা ঘরের ভিতরে আনি নাই। ঘরের ভিতরে কোরআন যে তাকের ভিতরে রেখে দিয়েছি, ওইটা সেই রমজানে খুলছিলাম, এরপরে আর খোলার সুযোগ হয় না, আবার সামনে রমজান আসতে খুলি। অথচ কোরআন তেলাওয়াত এটা এমন এক ব্যবসা, আপনি যদি নিয়মিত এটা করতে পারেন, একদিকে তো নেকি। আমার কথা তো মানে কেবল শুরু হয়েছিল মাত্র, আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ। বলে এটা তো একটা ফায়দা বললাম যে কোরআন তেলাওয়াত করলে নেকি হয়, আরো যে কত ফায়দা আছে, 3টা ফায়দা বলার নিয়ম ছিল, আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ। তো দেখবেন যে আসলে কোরআন তেলাওয়াত এটা যদি কেউ নিয়মিত করে, তার জীবন চেঞ্জ হওয়ার জন্যে, তার জীবনটা পরিবর্তন হওয়ার জন্যে, তার জীবনে সুখ আর শান্তি আসার জন্যে, তার দাম্পত্য জীবনে সুখ শান্তি আসার জন্যে বিকল্প আর অন্য কিছু লাগবে? যদি বলেন অন্য কিছু লাগবে, হুজুরের কাছে তাবিজের জন্য যাইতে হবে। আসে হুজুর তাবিজ, হুজুরে তাবিজ দেন, কি সমস্যা? বলে জামাই বউ মিল নেই, বুঝেন নাই কথা? বলে বিয়ে করছি বউ কথা শোনে, হুজুর এটা এমন একটা তাবিজ দেন যে না আমার ছাড়া কিছু না। তো হুজুরের তাবিজ কি দিব বলেন? হুজুরের তো কোরআন থেকে, হুজুর যদি ভালো হয় আর বুঝেন নাই, কোরআন থেকে তো বের করবো। আর হুজুর যদি ওটা হয় না তাহলে তো মানে শিরিক মিরিক করে দেয়া এমন করবো যে হুজুরের ইমান আমল তো গেছে আগেই, না আপনারটাও শেষ করবো। কথা বোঝেন? তো যাই হোক, ভালোভাবে তদবির যেটা করে কোরআনের আয়াত লিখে দেবে, ওইটা আপনি গলায় ঝুলাই রাখবেন। আচ্ছা বলেন তো, আপনি কোরআনের একটা আয়াত লিখে দিলে হুজুরে, এটা আপনি গলায় ঝুলাই রাখলেন, হ্যাঁ, এতে করে ফায়দা বেশি হবে নাকি আপনি নিজে যদি কোরআন তেলাওয়াত প্রতিনিয়ত করেন, তাহলে সেটা ফায়দা বেশি হবে?
আপনি নিজে যদি কোরআনের তেলাওয়াত প্রতিনিয়ত করতে পারেন সেটাই তো ফায়দা বেশি হবে। কারণ কোরআন আসছে তেলাওয়াতের জন্য, কোরআন আসছে মানার জন্য। এই তেলাওয়াতের দুইটা অর্থ, একটা হলো বাহ্যিক পড়া, এখানে আল্লাহ তাআলা পড়ার জন্য বলে না। আল্লাহ কয় না যে ইকরাউল কুরআন, ইয়াকরাউনা আল কুরআন, এটা বলে না। ইয়াকরাউনা কিতাব আল্লাহ, আল্লাহ বলছেন ইয়াতলুনা কিতাব। ইয়াতলুনা কেন আসবে? ইয়াতলুনার অর্থ ব্যাপক। ইয়াতলুনার দুই অর্থ, জাহিরি অর্থ হলো তেলাওয়াত পড়া, আর এটার মফহুমি অর্থ আরেকটা অর্থ আছে, সেটা হলো কি যে কোরআনটাকে বিশ্বাস করে, কোরআনের যেটা আছে সেটাকে বিশ্বাস করে সেটাকে অনুকরণ করা, এক কথায় কোরআন মানা। তাহলে এই দুইটা জিনিসই যদি আমাদের ভিতরে চলে আসে, রহমত আর বরকত না এসব পারবে বলেন? আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন সকলে বলেন। তাহলে এই যে বয়ানের শুরুতে বলছি, আপাতত কয়টা করে টাকা দেওয়ার জন্য বলেন তো? পরে তো অনেক ভাই আসছেন, আপনারা হয়তো শুনেন নাই। আপাতত বলছি যে 50টা করে টাকা দেওয়ার জন্য প্রতি সপ্তাহে, কারণ আমরা দান বাক্সে দিই 50টা করে টাকা দেওয়ার জন্য চেষ্টা করি। 50 না পারি, মিনিমাম হলেও 20টা টাকা যেন দিই। ভাই 20টা টাকা, এটা কি খুব বেশি হয়ে গেল? 20টা টাকা কিন্তু খুব বেশি না। হ্যাঁ, 2 কাপ চায়ের দাম, ঠিক না? অনেক সময় 1 কাপ চায়ের দাম 40-50 টাকা। ভালো জায়গায় একটু চা খেলে 40-50 টাকা। আমি এক জায়গায় কফি খাইছি ঢাকা যাওয়ার সময়, এক কফি খাওয়ার পরে বিল করছে 80 টাকা। 1 কাপ কফি 80 টাকা। তো তখন তো আমরা দিয়ে দিই, কিন্তু তীব্রতা করি যে না ভাই 10 টাকা কম দেন, বলি কি চিন্তা করেন। তাহলে 1 কাপ চা, 1 কাপ কফির দামও কি আল্লাহর ঘরে দিতে পারে না? আর আল্লাহর ঘরে দিলে এটা কি মানে শুধু আল্লাহ নিবেই নাকি ফেরতও দিবেন? কথা বলেন, সবাই বলেন, শুধু আল্লাহ নিবে নাকি ফেরতও দিবে? আল্লাহ নিজেই তো বলছেন তোমরা আমাকে দাও, আমি তোমাদেরকে ওইটা ফেরত দেব। তবে বান্দা তুমি দিবা আমারে 1 গুণ, আমি ওইটারে 10 গুণ বানায় তোমার ফেরত দেব। এই জন্য আপনি দিবেন 10 টাকা, আল্লাহ আপনাকে মালিক বানাবে কমপক্ষে 100 টাকা। দিবেন হলো 20 টাকা, মালিক বানাবে আপনাকে কমপক্ষে 200 টাকা। দিবেন আপনি 1000, আপনি মালিক হবেন কমপক্ষে 10,000। ধনীকে না হইতে চায় বলে? ধনী হইতে চায় না এমন কোনো মানুষকে যে পাওয়া যাবে? সবাই তো ধনী পাগল, বুঝেন না? ধনী হইতে মানা নাই, তবে হালাল হারাম দেখে হওয়া দরকার, বুঝেন এই কথা? দুনিয়াদার খারাপ, কোন ধনী নিষেধ যেটা হালাল হারাম বাঁচে না, যা পায় তাই কামাই করে, বুঝেন? ভালো মন্দ সব না, যে সাপও খায় ব্যাঙও খায়। আমরা একটা কথা বলি, কিন্তু আমাদের সমাজে আসছে লোকটাই আমার বিশেষ সুবিধা নাকি, তো সাপও খায় ব্যাঙও খায়, তার মানে হালাল হারাম বাঁচে। তাহলে হালাল হারাম না পাইছে আপনার সব কিছু সুদ সেটা এক ধরনের বাইরে 2 নম্বরই করে আপনি খালি মালিক হইলেন। এই ধনী হওয়ার বেশি, এই ধনী হওয়ার কোনো মূল্য? আপনি কি টাকা কমানো নিয়ে যেতে পারবে? হ্যাঁ, আপনি হালাল ভাবে ব্যবসা করেন, হালাল ইনকাম করেন, হালাল ভাবে আপনি আল্লাহর কাছে চান, মানা নাই। আপনি হালাল ভাবে পয়সা উপার্জন করবেন, আবার এটা ব্যয় করার বিধান দিয়ে দিছে কে বলেন? যেমন ইনকামের বিধান আছে, হুকুম আছে, নিয়ম আছে, এটা খরচ করার নিয়ম নাই? কথা বলেন, খরচ করার নিয়ম নাই? খরচ করারও নিয়ম আছে। তো এই জন্য একজন ভালো মানুষের যদি টাকা হয়, ভালো মানুষের যদি কি হয়, টাকা হয়, সমাজে ভালো মানুষটা যদি কোটিপতি হয়, সমাজের অবস্থা ভালো হবে না খারাপ হবে বলেন? দুজনেই মনে হয়। আর যদি একেবারে কাঞ্জুস কিপটা ফকির আর হলো বাজে মার্কার লোক, দুজনেই কথা নাই, বাজে মার্কার লোক কেউ যদি কোটিপতি হয়, তাহলে দেখবেন সমাজের অবস্থা আসলে ভালোর দিকে যাবে না, খারাপের দিকে যাবে। কারণ ও কোটিপতি হইয়া টাকা দিয়ে ওই কি নাচনে বালি নিয়ে আসবে, দুজনেই কথা, নাচনে বালি নিয়ে আসবো, যাত্রার গান করবো। আহারে, বাস্তবতা আছে না নাই? যাত্রা গান করে না? যাত্রা গানে টাকা দেয় এরকম মানুষ আছে না? কথা কন না গান, আমার কথা বুঝতেছে? যাত্রা গান আয়োজন কারা করে? তারা কি খুব ভালো মানুষ নাকি? ঈশ্বরে, এই যে কদিন আগে মনে হয় দেখলাম যে মাইক হইতেছে যাত্রা, ওই দিকের একটা কথা বললো। আমাদের বাজারের কথা কয় না, আমাদের মানে যেটা বাচ্চা আর কি, অন্য বাজারের কথা। আমি খেয়াল করে শুনলাম কোন বাজারের কথা, তো খেয়াল করে শুনলাম আর আফসোস করলাম, হাই রে, এই যাত্রা গান এই এই গজব এটা না দূর হয়ে গেছে আরো আগে। এই সমাজে 2024-এ এসে 26-এ এসে কি বলে, এখনো মানুষ এই যাত্রা গান দেখে, যাত্রা গান, তারপরে কি বলে ঘাসির গান, আরো কিছু মানে পাগলামি আছে না কিছু। তো এইগুলা এই সচেতন মানুষ, এখন সবাই সচেতন, এখন ওইগুলা মানে কিভাবে একজন আয়োজন করতে পারে যে নামাজ পড়া না, হেউ তো না যাত্রা গানটা খারাপ, দেখো না?
কথা কয় না, বুঝেন নাই? যে একজন নামাজ পড়ে না, নামাজে ধারে কাছেও নাই, এও কি যাত্রা গানটাকে ভালো করবো? আর যে আয়োজন করে তারা মানে খুব বাবা দেবো না, হয়তো আপনার সামনে বলতে পারবে না, কারণ আপনার ক্ষমতা আছে, বুঝলেন নাই? ওই যে টাকা আছে, কিন্তু দিন থেকে ঠিকই ঘৃণা করবে, মানুষের বদদোয়া আসবে। যত মানুষ আপনার এই গানের আওয়াজ শুনবে, যত মানুষ এটার আওয়াজ শুনবে, তাদের যেমন গুনাহ হবে, আপনার ঘাড়েও ওই সবগুলা গুনাহ আসবে। নামাজ ভাই কম করলে, ইবাদত কম করলে দোষ নাই, গুনাহ থেকে বাঁচা যায়। বুঝেন এই কথাটা? ইবাদত মানে ফরজ ঠিক রাখা, নফল না করলে কোনো দোষ নাই, বুঝলেন? কিন্তু গুনার ধারে কাছে যাওয়া যাবে, কথা কন, গুনার ধারে কাছে যাওয়া যাবে। এই জন্য আমরা কি প্রতিজ্ঞা করতে পারি যে আমরা ফরজ ইবাদতকে ঠিক রাখবো, হারাম কাজে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আপনার পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক রাখবো ইনশাআল্লাহ। আর শেষ বেশ যে কথাটা বললাম, আমরা মসজিদে কমপক্ষে 50 টাকা করে টাকা দেওয়ার চেষ্টা করবো, না হয় 20 টাকা।